হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। গতকাল জি5-এর পর্দায় দেখলাম 80। এটার ট্রেলার বা মুভিটাও এতদিনে অনেকেই নিশ্চয়ই দেখেছেন। তো কেমন লাগলো মুভিটা? এটাকে মুভি না বলে ডকুমেন্টারি বলাই বোধহয় বেটার হবে। যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা সিনকে ফ্রেম বন্দি করা হয়েছে, সেটা ভীষণ রুটেড, বড্ড বেশি রিয়ালিস্টিক জোনের মধ্যে বিচরণ করানো হয়েছে পুরো গল্পটাকে। ফলে মুভিটা দেখতে দেখতে কখনো দম বন্ধ লাগতে পারে, মনে হতে পারে এতটা সত্যিও দেখতে চাই না। যেভাবে অ্যাকচুয়াল ইনসিডেন্টটাকে দেখানো হয়েছে, যেভাবে ভিকটিমের ট্রমাটাকে ফিল করানো হয়েছে, সেটা ভয়ঙ্কর। এখানে অনেকগুলো দিক তুলে ধরেছেন পরিচালক। লেখাপড়ায় ভালো হলেই মানুষ হিসেবেও ভালো হয় না। তাই র্যাঙ্ক করা স্টুডেন্ট তাদের ছোটবেলা থেকে পড়িয়ে আসা টিচারের এই পরিস্থিতি দেখে কষ্ট পাচ্ছে না, বরং সেই নিয়ে মজা করছে, হাসাহাসি করছে, এবং তারা সেই ইনসিডেন্টের অংশ হতে পারল না বলে দুঃখ প্রকাশ করছে। অর্থাৎ আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কিভাবে বড় করছি বা তারা কিভাবে বড় হচ্ছে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আমাদের মনে একটা ধারণাই আছে যে পুলিশ মানেই ঘুষখোর, কিন্তু সব পুলিশ তো খারাপ নন। আবার সবাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটাগরিতেই পড়বেন এমনটাও নন। গ্রে ক্যাটাগরির পুলিশও প্রচুর আছেন, যারা নিজেরাই টুকটাক কিছু আইন ভাঙলেও এরকম ধরনের একটা বড়সড় ইনসিডেন্টের ন্যায় বিচার তারাও চান। আবার ন্যায় বিচার না পেলে অনেকে নিজের হাতে আইন তুলে নেয় কখনো কখনো। সেটা যে কতটা অনুচিত সেই স্টেটমেন্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে। কারণ আইনের ফাঁকফোকর যতই থাক, আইন বলে যদি দেশে কিছু নাই থাকে, তবে কিন্তু সমাজটা জঙ্গলে পরিণত হবে, যেটা কাম্য নয়। ভিকটিমের মানসিক অবস্থা, তার ফ্যামিলি যেমন এখানে দেখানো হয়েছে, তেমনি অ্যাকিউজদের মানসিক অবস্থা, তাদের ফ্যামিলিও কি হচ্ছে কি হচ্ছে না সেসবও কিন্তু তুলে ধরা হয়েছে। ফ্যামিলি বুঝতে পারছে যে তাদের বাড়ির ছেলে অন্যায় করেছে, তার জন্য তারা বিরক্তও হচ্ছে, কিন্তু তাও তারা বাড়ির ছেলের বিরুদ্ধে যেতে পারছে না, বরং তাকে বাঁচানোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে কোনো ক্যারেক্টারকেই কিন্তু ওয়েস্ট করেননি পরিচালক। প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যমে কিছু না কিছু স্টেটমেন্ট তুলে ধরেছেন। এই মুভিতে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে রেবতীর অভিনয়। যিনি জাজ হয়েছেন, তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন দারুণ। সে যেন বুঝতে পারছে যে দোষী ওই ছেলেগুলোই, কিন্তু প্রমাণ না থাকায় সে কিছু করতে পারছে না। আমার রেবতী আর একটা বাচ্চা ছেলে আছে যে ভিকটিমের ছেলের রোল করেছে, দুজনকেই দারুণ লেগেছে। আর সবচেয়ে খারাপ লেগেছে তাপসিকে। নর্মাল ডায়লগ বলার সময় তাপসি ঠিক আছে, বাট ইমোশনাল সিনে, কান্নার রোলে তাপসি পুরো ছড়িয়ে লাট করে। যাই হোক, ওভারঅল মুভিটা আমার বেশ ভালো লাগলো। যারা এখনও দেখেননি তারা একবার জি5-এর পর্দায় চোখ রাখতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।